সেলিমুদ্দিন, একটা বিষয় আমার জানার আগ্রহ, ধরেন এই যে আমরা আলোচনাও করছি, আমি নিজেও এই শোয়ে অনেক সময় যেদিকেই যাই আলোচনা ঘুরে ফিরে আসলে জুলাই সনদ এবং গণভোট এই ইস্যুগুলো আসে, সেটা সরকারি দল বিরোধী দল সবাই। কিন্তু মুশকিল হচ্ছে যে এই জুলাই সনদ বা এই রাজনীতি আসলে বর্তমান প্রেক্ষাপটকে কি ঠিক কতদিনে ছাপিয়ে যাবে? যেমন আমি যদি ব্যক্তিগতভাবে বা একজন সাধারণ মানুষ যদি তার দ্রব্যমূল্য, তার গ্যাসের সংকট, জ্বালানি সংকট এগুলোতে যখন জর্জরিত থাকবে, তখন তার কাছে আসলে এই ইস্যুটা কতটা প্রাসঙ্গিক হবে? আপনি ঢাকা মহানগর উত্তরের আমির জামায়াতের, আপনারা আসলে গ্যাস সংকট নিয়ে, এই যে সিএনজি সংকট চলছে বাসাবাড়িতে, এ নিয়ে সবশেষ কর্মসূচি আপনাদের কি ছিল? মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ওইগুলোকে কি কোনোভাবে আসলে চাপা পড়ে যাচ্ছে কিনা জুলাই সনদ আন্দোলনের মধ্য দিয়ে? প্রথম হলো সেলিম ভাই বললেন যে জামাতের এজেন্ডা ওনারা বাস্তবায়ন করবেন না, ওনাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন। ঠিক আছে, জামাতের এজেন্ডা যদি ওনাদের দলীয় এজেন্ডার সহায়ক হয়, জনকল্যাণমূলক হয়, তাও করবেন না, এটা তো কোনো কথা না। জামাতের এজেন্ডা বিএনপির এজেন্ডা না। দেশের জন্য কোনটা কল্যাণকর বা ওনাদের ইশতেহারে কী আছে, আমরা বারবার এটি দৃষ্টি আকর্ষণ করতেছি। জুলাই নিয়ে ওনারা এক ধরনের ধূম্রজাল তৈরি করেছেন। জুলাইয়ের ওনার বিপক্ষে এটা বলতে চান না, কিন্তু জুলাই পুরোপুরি মানতে চান না। যেমন আপনি দেখেন, জুলাইয়ের অন্যতম এজেন্ডা ছিল স্বাধীন বিচার বিভাগ, এবং এটা কি খালি জুলাইয়ে ছিল? জুলাইয়ের আগে বিএনপি বলে নেই? বিএনপির সমস্ত বক্তৃতা দেখেন আপনি, সমস্ত নেতৃবৃন্দের কী ছিল? স্বাধীন বিচার বিভাগ। বিচার বিভাগকে আলাদা করা হবে, বিচারক নিয়োগের প্রক্রিয়া আলাদা হবে, সচিবালয় আলাদা হবে, কিন্তু এগুলো ওনারা ল্যাপস করে দিলেন। স্বাধীন দুদক ল্যাপস করে দিলেন, স্বাধীন গুম কমিশন বাদ দিয়ে দিলেন, স্বাধীন মানবাধিকার কমিশন বাদ দিয়ে দিলেন, ব্যাংক রিফর্ম কমিশন বাদ দিয়ে দিলেন, পুলিশ রিফর্ম। থাকলো কি? এখন আপনি ধরেন 84টার মধ্যে মূল পয়েন্টগুলো তো এগুলো একটু আপনি মানলেন না, এগুলো আপনার মতো করবেন আপনি। আমরা সবাই মিলে একমত হইলাম একটা নিরপেক্ষ গভর্নমেন্টের সময়, আপনিও ছিলেন সেখানে, এবং আপনি মেইন স্টেক হোল্ডার ছিলেন। আপনার পাওয়ার এত ছিল যে অনেকটা ইউনিট সরকারে ফেল, আপনি যা বলছেন থামিয়ে দিয়েছেন, নানা জায়গায় অনেক সময় নিয়েছেন। এখন এসে আবার আপনি আপনার মতো সংস্কার করুন। মানুষ তো আপনার উপরে এত আস্থা রাখে না ভাই। আপনি কথাটা কেন ইশতেহারে বললেন না যে আমি এগুলো জুলাই মানব না, আমি পাশ করলে আমার ইশতেহারের আমার যা আছে তা? আপনারটাও তো মানতেছেন না। বিএনপি যে জুলাই মানতেছে না মানে কি? আংশিক মানতেছে। আমরা তো আংশিক চাই না, জনগণ আংশিক চায় না। জনগণ যেভাবে জুলাই ঐক্যমত হয়েছে, যেভাবে ভোট নেওয়া হয়েছে, ভোটের ওই পয়েন্টগুলোতে যা বলা হয়েছে, এই ভিত্তিতেই কিন্তু এটা করতে হবে। অন্যভাবে এটা করলে এটা ওনাদের ব্যক্তিগত করা হবে, ওনাদের দলীয় করা হবে, জনগণ এটা গ্রহণ করবে না। এরপরে উনি যেটা বলেছেন যে গণভোটের কথা ওনারা বলেন নাই, হোম মিনিস্টার বলেছেন এবং এটার ডকুমেন্ট আছে। গণভোট ওনারাই প্রস্তাব দিয়েছেন। অনেকে মনে করেন যে উনি যেটা বললেন যে ইউনূস সাহেবকে ভুল ছিল সাপোর্ট দেওয়া, এটা সেটা। ইউনূস সাহেব না হইলে আরও কয়েকটা পাল্টা কু হইতো অনেকে মনে করেন। ইউনূস সাহেবের মতো বিশ্ব বরেণ্য একজন ব্যক্তি, ওনার ভুল আছে, আমি ওনার ফেরেস্তা মনে করতেছি না বা ওনার আমি ডিফেন্সও করতেছি না, কিন্তু ইউনূস সাহেবের মতো একজন সর্বজন গ্রাহ্য ব্যক্তি সেদিন হওয়ার কারণে বাংলাদেশ পাল্টা। পৃথিবীর ইতিহাস দেখেন, যত জায়গায় বিপ্লব হয়েছে সাথে সাথে। আমরা একটু বর্তমানের ওই কথাটা শুনি। এখন এই উস্কানিমূলক বক্তব্যের কথা উনি এর আগে এনেছিলেন, জামাত কখনো উস্কানিমূলক বক্তব্য দেয় না। তারপরে জামাতকে শুধু আপনার সুযোগ দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এমন না, আওয়ামী লীগকেও সুযোগ। এটা একটা কি বহুদলীয় গণতন্ত্র উনি কায়েম করেছিলেন। সেই সুযোগে এই সুযোগ জামাতও পেয়েছিল, জামাতকে ব্যান করা হয়েছিল, জামাত ফিরে এসেছে, আওয়ামী লীগ ফিরে এসেছে। এটা একটা রাজনৈতিক সংস্কার বলতে পারেন, যে সংস্কারের মধ্য দিয়ে খালি জামাত না, অনেকে বেনিফিটেড হয়েছে, তাই না? বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তো শহীদ জিয়া সবার কাছে সম্মানিত। হ্যাঁ, এটা কোনো করুণা বা দয়া না, উনি একজন রাষ্ট্রনায়ক হিসাবে তার দায়িত্ব সে পালন করেছেন, এবং আমাদের সকল রাষ্ট্রনায়কদের উচিত জায়গা। উনি একটা কথা বলেছেন যে জামাত এতটা ফেসিবাদী কায়দে চলে যে ভিক্ষুকও মানে জিনিসগুলো একেবারে সিলি, কিন্তু জনগুরুত্ব সম্পন্ন বাকি যেগুলো আছে সেগুলো পার্লামেন্টে তার বক্তব্যগুলো, আপনি তো একজন মিডিয়া ব্যক্তিত্ব, আপনি তো খালি উপস্থাপক না, আপনি সাংবাদিক, আপনি ইয়েতে যান, যে কোনো ইয়েতে যান, আপনি গুগলে যান, গিয়ে আপনি সার্চ দেন যে জামাত পার্লামেন্টে কী কী বক্তব্য দিয়েছে, তার মধ্যে দেখবেন 90% উপরে বক্তব্য হলো জনকল্যাণধর্মী। এই যে গ্যাস সংকট আগে যখন দেখা দিয়েছিল, জামাতই তো সমাধান বাইর করলো, বললো যে সরকারি দল বিরোধী দল কমিটি করেন, আসেন আপনারা মিলে, তখনই তোর গ্যাস সংকট সমাধান হয়ে গেল। কমিটি গঠন, হ্যাঁ হলো না, পার্লামেন্টে গঠন হইল। জামাত অলওয়েজ হাম নিয়ে কথা বলতেছে,
জামাত ঢাকার জনদুর্ভোগ এই যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বারবার কথা বলতেছে। আমাদের আমেরিকার লাস্ট যে পার্লামেন্টে ভাষণ দিলেন, তিনি ঢাকার জলাবদ্ধতা, ঢাকার খানাখন্দক, ঢাকার যানজট, ঢাকার যে বর্জ্য ব্যবস্থাপনা, মশা, এগুলো নিয়ে তিনি তীব্র ভাষায় কথা বলেছেন এবং তিনি সমাধানের দিক নির্দেশনা দিয়েছেন।